চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আচ্ছা আচ্ছা না থাকে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মারামারি আমার কোনো ই না খুনাস করে আমার ছেলের করছে ও জীবন ভরে করে খায়। লোকের সামনে আত্মহত্যা করা হয়েছে, তো ওর বিচারের যারা খুনি তারা এখনো বাইরে ঘুরে বেড়াইতেছে। তো প্রশাসনের কাজ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তাদের গ্রেপ্তার করা, কিন্তু প্রশাসন তাদের বাড়ি পাহারা দিতেছে। এই ঘটনা কিন্তু প্রশাসন 24 ঘন্টার মধ্যে এখনো কোনো একটা আসামিকে ধরতে পারে নাই। কিন্তু কেন? যদি এটা না ধরতে পারে, 24 ঘন্টা পার হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি কাউকে না ধরতে পারে, আমরা কঠোর থেকে কঠোর প্রতিরোধে যাব। শিবচরে অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি। প্রতিটা জনগণ মিললে আমরা এর প্রতিহত বিচার চাই, ঠিক আছে? যদি প্রশাসন 24 ঘন্টা আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেয়, কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সমাজ, এই বাজারে, এই খারাপ এই দোকানগুলো দেখেন, ঘুরে ঘুরে দোকানগুলো আগে দেখান। এই দোকানের মানুষ কি একজনও দেখে নাই? সবাই দেখছে। তারা যদি একজন করে আজকে বের হইতো, তারা যদি আজকে একজন করে যদি বের হতো বা একটা জুতা পিঠা খাইতো, তারপরে কোনো বন্ধু মারতো না, হয়তো চানটা ফিরে পেত। আজকের এই সমাজের কারণে এই শিবচরের নাম নষ্ট হয়েছে। এই দোকানদারের যদি মানুষের উপর থাকতো, আজকে বন্ধু মারা যেত না। প্রথম কথা, আজকে তার পরীক্ষা ছিল, আজকে আমার বন্ধু এই জন্য সে দাবি পেয়েছিল। কিন্তু কালাম সরকার, এই আওয়ামী লীগের দোষরা যারা যতদিন শিবচরে আসছে বা আওয়ামী লীগের দোষে আরো শিবচরে থাকে, তারা এই লাশের আরো বেড়েই যাবে। এই জন্য বলতে আসি, যারা বিগত এই 17 বছর ধরে সরকার আমলে যারা এই খুন খারাপ করছে, তাদেরকে কোনো কেউ ধরতেছে না। আর না ধরে আরো খুন খারাপ পারবে। প্রশাসন জবাব দে। খুনি কেন বাইরে? আমার ভাই কবরে, আমার ভাই কবরে। খুনি কেন বাইরে? খুনি কেন বাইরে?